আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলেই অসংখ্য ভালো আছেন। বর্তমান প্রযুক্তির এই যুগে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা ইউটিউব ব্যবহার করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। আমরা কিন্তু সাধারণত প্রতিনিয়ত দেখা যায় সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু ইনভলভ থাকি। বেসিক্যালি অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন সময়ের ক্ষেত্রে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ভিডিওগুলো কিন্তু মূলত ডাউনলোড করার প্রয়োজন হয়। আমরা কিন্তু সাধারণতভাবে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারি না। আমাদের কিন্তু সমস্যা হয়ে যায়। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনি ইনস্টাগ্রাম অথবা ফেসবুক থেকে কিভাবে মূলত আপনি ভিডিও ডাউনলোড করবেন এবং সেটাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবেন মাত্র ১ মিনিটে। এই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করব প্রতিদিনের মতো। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভিডিওটা যদি আপনার একটু পরিমাণে উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনার মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই গুগল ক্রোমে যেতে হবে। কারণ আমি যে সফটওয়্যারটা দিয়ে আপনাদেরকে ডাউনলোডের প্রসেসটা দেখাবো এটা কিন্তু আপনি আপনার প্লে স্টোরে কিন্তু পাবেন না। এটা কিন্তু অবশ্যই আপনাকে গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি শুরুতে চলে যাচ্ছি আমার ফোন থেকে গুগল ক্রোমে। জাস্ট আপনি গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ বক্স পাবেন, সেখানে গিয়ে আপনি সার্চ করবেন। আমি এগুলো সবকিছু কেটে দিয়ে গুগলে চলে গেলাম। যাওয়ার পরে এই যে সার্চ বক্সটুকু আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন। লিখবেন স্ন্যাক টিউব, SNAP, স্ন্যাক টিউব লিখে সার্চ করবেন। ওকে, স্ন্যাক টিউব লিখে আপনি যখন সার্চ করবেন একদম উপরে একটা ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট এই ওয়েবসাইটটাতে আপনি ট্যাপ করে দেবেন। ওকে, জাস্ট আপনি যখন এই ওয়েবসাইটটাতে ট্যাপ করে দেবেন আপনার সামনে সেম এইরকম একটা প্রসেস অটোমেটিক্যালি চলে আসবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই, যেহেতু গুগল ক্রোম দিয়ে কিন্তু আপনি ব্রাউজ করতেছেন, এর জন্য আপনাকে অবশ্যই গুগল ক্রোমেই টাচ করে দিতে হবে। সো আমি গুগল ক্রোমে টাচ করে দিলাম। দেওয়ার পরে আমাকে কিন্তু অটোমেটিক্যালি তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডাউনলোড লেখাটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ডাউনলোডে আপনাকে চাপ দিতে হবে। জাস্ট আমি যদি এখানে ডাউনলোডের একটা টাচ করে দিই, দেখতে পাচ্ছেন এটা আমাকে দেখাচ্ছে যে আমার কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড করা আছে, যার কারণে কিন্তু আমাকে এরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড এগিন, আমি যেহেতু এগিন করতে বলতেছে আমি এগিন করতেছি, আপনাদের জাস্ট ওখানে লেখা থাকবে ডাউনলোড। আপনারা ডাউনলোডে চাপ দিলে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে। একটু স্ক্রল করে আমি নিচের দিকে যদি দেখায়, আপনাদেরকে দেখাচ্ছে 15.74 MB, সরি 26.88 MB, এটা পুরোটা ডাউনলোড হবে। সো ডাউনলোডটা হতে আপনার একটু সময় নেবে, এটা কার কত নেটের স্পিড সেইটার উপরে মূলত নির্ভর করবে। ওকে, ডাউনলোড হওয়ার পর আপনি এই অ্যাপসটিকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আর ইনস্টলের প্রসেসটা কিন্তু খুবই ইজি, এটা কিন্তু মোটামুটি সবাই করতে পারে। ওকে, ইনস্টল হওয়ার পর জাস্ট আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। এইটা হওয়ার পর এই অ্যাপসটি আপনার কাছ থেকে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলোকে আপনি অ্যালাউ করে দেবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি ইউটিউব, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম আপনি যেখান থেকে ভিডিও ডাউনলোড করেন না কেন আপনাকে সেটার ভিতরে আগে প্রবেশ করতে হবে। সো আমি আমার ফোন থেকে প্রথমে ইনস্টাগ্রামে চলে গেলাম, সরি টিকটকে টাচ পড়ে গেছে। আমি প্রথমে আমার ফোন থেকে ইনস্টাগ্রামে চলে গেলাম। ইনস্টাগ্রামে যাওয়ার পর আমি এখান থেকে প্রথমে আপনাদেরকে একটা ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি। ওকে, সো আমি এখানে ইনস্টাগ্রামে যখন চাপ দিলাম আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। জাস্ট আমি এখানে ভিডিওতে চলে গেলাম। ভিডিওতে যখন গেলাম, যাওয়ার পরে জাস্ট আমার সামনে হয়তো বা এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু ইনস্টাগ্রামের একটা ভিডিও। এখান থেকে আপনার 3 ডট মেনুটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুর উপরে টাচ করে দেবেন। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই যে 3 ডট মেনুটি দেখতে পাচ্ছেন, ওকে, এই 3 ডট মেনুটির উপরে জাস্ট একটা টাচ করে দেবেন। এখানে টাচ করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে এই যে শেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, শেয়ার। ওকে, জাস্ট আপনি এখানে শেয়ারে একটা টাচ করে দেবেন। শেয়ারে যখন আপনি ট্যাপ করে দেবেন তখন আপনার সামনে অটোমেটিক্যালি এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি একটু উপর দিকে উঠাবেন। উপর দিকে উঠানোর পরে আপনি দেখতে পাবেন আপনি যে অ্যাপসটিকে একটু আগে ইনস্টল করেছেন এবং ডাউনলোড করে যেটাকে ইনস্টল করলেন সেই অ্যাপটা কিন্তু আপনার সামনে এরকম করে শো করবে। লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু স্ন্যাক টিউব নামে একটি অ্যাপস কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, জাস্ট এই অ্যাপসের উপরে যখন আপনি একটা টাচ করে দেবেন, এই অ্যাপসের উপরে টাচ করার পর আপনার সামনে হুবহু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এইটা তাদের যে অ্যাপ্লিকেশনটা এটার ভিতরে মূলত এটা প্রবেশ করতেছে। ওকে, একটু সময় দিবেন, যে আপনার এটা নেটের স্পিডের উপর মূলত নির্ভর করবে কতটা দ্রুত আপনি কাজ করতে পারবেন। জাস্ট এইরকম আসার পরে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে নিচে হলুদ বরণ করে লেখা আছে ডাউনলোড। ওকে, জাস্ট আপনি যখন এখান থেকে ডাউনলোড বাটনতে একটা টাচ করে দেবেন,
এরপর দেখেন নিচে আসছে এখানে এই যে ভিডিও। ওকে, জাস্ট আপনি যখন এই ভিডিওর উপরে একটা টাচ করে দেবেন, এটা কিন্তু এরকম আসার পরে আপনি এটাকে ক্লোজ করে দেবেন। এখন লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু মোটামুটি ডাউনলোড হচ্ছে। ওকে, এটা ডাউনলোড হলে আমি আপনাদেরকে গ্যালারি থেকে দেখাচ্ছি যে মূলত এটা মানে ডাউনলোড হয়েছে কিনা। সো এটা মোটামুটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখন এখান থেকে ব্যাক করে আমার ফোনের গ্যালারিতে চলে যাই, জাস্ট আমি মাঝখানে একটা চাপ দিয়ে এটা বের হয়ে চলে গেলাম। যাওয়ার পরে আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, মাত্র কিন্তু আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করলাম। ওকে, এভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। ওকে, আমি ইনস্টাগ্রামের আরেকটা আপনাদেরকে ফিউচার দেখাই, আরেকটা ডাউনলোডের একটা অপশন দেখাচ্ছি আমি আপনাদেরকে। সরি, এটা আমি কেটে দিচ্ছি। আমি আবার ইনস্টাগ্রামে চলে গেলাম। ইনস্টাগ্রামে যাওয়ার পর আমি আমার প্রোফাইল থেকে একটু নিচের দিকে লক করব, দেখবো এখানে আর কারো ভিডিও আছে কিনা। আমি একটু নিচের দিকে যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে কিন্তু অটোমেটিক্যালি একটা ভিডিও প্লে হয়ে গেছে। সো এই ভিডিওটা আমি ডাউনলোড করব কিভাবে? ওকে, এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে 3 ডট যে মেনুটি দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে 3 ডট মেনুটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই 3 ডট মেনুতে আপনি একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর হুবহু সেম সিস্টেম, জাস্ট আপনি এখান থেকে যে শেয়ার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি শেয়ার একটা ট্যাপ করে দেবেন। শেয়ারে ট্যাপ করে দেওয়ার পর এটা কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসের সামনে নিয়ে যাবে। এখানে আসার পরে জাস্ট আপনি যে স্ন্যাক টিউব নামে যে অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নিয়েছেন, জাস্ট এই অ্যাপসের উপরে আপনি এটা টাচ করে দেবেন। দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি আপনাকে স্ন্যাক টিউব অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পর আমি যে প্রসেসটা আপনাদেরকে একটু আগে দেখালাম, সেম হুবহু প্রসেস আপনি এখান থেকে এইভাবেই আপনি ইনস্টাগ্রামের ভিডিওগুলি ডাউনলোড করতে পারবেন। ওকে, যেহেতু আমি এটা একবার আপনাদেরকে প্রসেসটা দেখাই দিলাম, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন উপর দিকে যে ডাউনলোড নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা টাচ করে দিলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমি যেহেতু একটা ডাউনলোড অলরেডি করছি আর আমি করে দেখাচ্ছি না আপনাদেরকে। সো এইগুলো হচ্ছে আপনার ইনস্টাগ্রাম থেকে আপনি যেভাবে ভিডিও ডাউনলোড করবেন। এবার আসেন আপনি ফেসবুক থেকে মূলত কিভাবে ভিডিও ডাউনলোড করবেন। এজন্য আমি আমার ফেসবুকে চলে গেলাম। প্রথমে ফেসবুকে যাওয়ার পর জাস্ট আমি এখান থেকে ভিডিওতে চাপ দেবো। আমি এখান থেকে ভিডিওতে চলে গেলাম। ভিডিওতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ভিডিও অটোমেটিক্যালি চলে আসছে। সো এই ভিডিওটাই আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। ফেসবুকে ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে শেয়ার নামের যে অপশনটুকু আপনি দেখতে পাচ্ছেন, এই যে শেয়ার। ওকে, এই যে শেয়ার নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি শেয়ারে একটা ট্যাপ করে দেবেন। আপনি যখন শেয়ারে ট্যাপ করে দেবেন, আপনাকে নতুন একটা ইন্টারফেসে তারা নিয়ে যাবে। ওকে, একটু সময় নিচ্ছে। এরকম ইন্টারফেস আসার পরে আপনি একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। একটু স্ক্রল করে ডান দিকে আসার পরে আপনি এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে মোর নামে একটা অপশন আছে। ওকে, এই যে মোর, এই মোর অপশনটিতে আপনি একটা ট্যাপ করে দেবেন। এই মোর অপশনটিতে আপনি যখন ট্যাপ করে দেবেন, আপনার সামনে সেম এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনি যে স্ন্যাক টিউব নামে যে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করেছেন, জাস্ট এই অ্যাপ্লিকেশনের উপরে আপনি একটা ট্যাপ করে দেবেন। এই অ্যাপ্লিকেশনের উপরে আপনি যখন ট্যাপ করে দেবেন, আপনাকে মোটামুটি ফেসবুক থেকে তাদের স্ন্যাক টিউব অ্যাপের ভিতরে কিন্তু আপনাকে মোটামুটি প্রবেশ করে দেবে। এরকম আসার পরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আপনি নিচের দিকে এখানে কিন্তু ডাউনলোড নামে একটা অটোমেটিক্যালি একটা অপশন কিন্তু চলে আসছিল। আমি একটু আপনাদেরকে ব্যাক করে দেখাচ্ছি। এই যে আপনার ডাউনলোড নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন নিচে, এই যে হলুদের ভিতরে যে ডাউনলোড, জাস্ট আপনি এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে যখন ট্যাপ করে দেবেন, আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস শো করবে। আসার পরে আপনি এখান থেকে আপনি অডিও চাচ্ছেন নাকি ভিডিও চাচ্ছেন, এখানে মূলত দুইটা অপশন দিয়েছে। আপনি যদি অডিও চাচ্ছেন তাহলে উপরের যে কোনো একটা মোডে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনি যদি ভিডিও চান সেক্ষেত্রে আপনি এখানে 360, 480, 540, 640 এবং 1080 প্রিন্ট এখানে আছে। আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা প্রিন্ট নিয়ে এখানে আপনি ডাউনলোড করতে পারেন। সো আমি আপনাদেরকে দেখানোর সাথে জাস্ট আমি 640 প্রিন্টের এটাকে ডাউনলোড করতেছি। এরকম আসার পরে এটাকে আপনি জাস্ট ক্লোজ করে দেবেন এখান থেকে। এরপরে আমি একটু যদি নিচের দিকে নামাই দেখি, আমার এটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। ওকে, জাস্ট এটা কিন্তু আমার ডাউনলোড হচ্ছে। এটা কিন্তু মূলত নির্ভর করবে যে আপনার নেট কতটা দ্রুত স্পিডে কাজ করতেছে, সেইটার উপরে নির্ভর করে আপনার কিন্তু এই ডাউনলোডটা হবে। ওকে, সো এইভাবে আপনি মূলত এখান থেকে ফেসবুক থেকে এটা ডাউনলোড করতে পারবেন। সো ফেসবুক থেকে এটা ডাউনলোড হোক, আমি ভিডিওটা আপনাদেরকে স্কিপ করে দেখাচ্ছি। সো আমার ডাউনলোডটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখবো যে এটা আমার আসলে মূলত গ্যালারিতে সেভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে মাঝখানে ট্যাপ দিয়ে বের হয়ে আসবো। আসার পরে আমি যদি আপনাদেরকে একটু গ্যালারিতে ঢুকে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা 10 মিনিট 22 সেকেন্ডের এই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি আমার গ্যালারিতে সেভ হয়ে চলে আসছে। সো এইভাবে মোটামুটি আপনি টিকটক বলেন অথবা আপনার ইনস্টাগ্রাম বলেন, যেখান থেকে খুশি আপনি কিন্তু ভিডিও এভাবে ডাউনলোড করতে পারবেন এবং সরাসরি কিন্তু এটা আপনার গ্যালারিতে নিতে পারবেন। এভাবে সেমভাবে আপনি চাইলে ইউটিউব থেকেও কিন্তু ভিডিও এরকম করে ডাউনলোড করে সরাসরি আপনার গ্যালারিতে কিন্তু নিতে পারেন। সো প্রসেসটা কিন্তু খুবই ইজি।
সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই ছিল। কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। যাবার আগে ছোট্ট একটা অনুরোধ করে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যাবেন আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু বলবেন না। আসসালামু আলাইকুম।